আসসালামু আলাইকুম দর্শক, ইস্তিয়াক শাকিল বলছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমাদের ওয়ার্কআউট আসলে কয় ধরনের হয়ে থাকে, যেটা মূলত আমরা আমাদের মেডিকেলের ভাষায় বলে থাকি ওয়ার্কআউট স্প্লিট। অর্থাৎ আপনি আপনার বডি পার্টসকে কয় ভাগে ভাগ করে একটা সপ্তাহে সায়েন্টিফিক্যালি কয়দিন কতটুকু পরিমাণে ওয়ার্কআউট করতে পারেন, এটা কিন্তু আপনার বডির গ্রোথের জন্য আপনাকে অবশ্যই জানতে হবে। আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশ সহ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে যারা বাংলা ভাষাভাষী আছেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও দেখে থাকি। সেখানে উল্টাপাল্টা কিছু ওয়ার্কআউটের করার ফলে আমাদের বেশ কিছু ইনজুরির সম্মুখীন হতে হয়, এবং আমরা আমাদের এই ইনজুরির জন্য জিম থেকে ছিটকে পড়ি বা আমাদের বাসায় যে হোম ওয়ার্কআউট করার টেন্ডেন্সি, সেটাতে আমরা ভয় পাই। আপনাকে ফার্স্ট টাইম জানা লাগবে আপনার বডি পার্টসগুলো আসলে কিভাবে সাজানো আছে। অন্ততপক্ষে মাসেল সম্পর্কে আপনার ন্যূনতম একটা জ্ঞান প্রয়োজন। আপনার নিজের জ্ঞান নাই থাকতে পারে, কিন্তু যার জ্ঞান আছে তার থেকে আপনার শুনতে তো সমস্যা নাই। আমি নিজে একসময় অনেকগুলা ভুল করেছি যখন আমি একজন নন মেডিকেল পার্সন ছিলাম। ধীরে ধীরে মেডিকেল লাইনে যখন আমার পড়াশোনা প্রসার হয়, আজকে আমি প্রায় 6 থেকে 7 বছর এই লাইনে আছি। তো তারপর আমি মূলত ওয়ার্কআউট নিয়ে যখন রিসার্চ শুরু করি, সেখান থেকে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল যে সকল জার্নাল আছে সেগুলো দেখতে দেখতে আমি পেয়েছি মূলত ওয়ার্কআউট 3টা স্প্লিটে হয়ে থাকে। আপনারা আবারও ভালো করে শুনে থাকুন, ওয়ার্কআউটের স্প্লিট মূলত 3টা। প্রচলিত যে সকল ওয়ার্কআউট আছেন অনেকে এগুলা মানেন বা জানেন, বা অনেকেই জানেন না। তো যারা জানেন না বাট মানুষকে বলছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা কাইন্ডলি জেনে বলুন যাতে আমাদের ক্ষতির পরিমাণটা কমে যায়। তো আমরা চলুন জেনে নিই এই 3টা স্প্লিট কি কি ধরনের। ফার্স্ট টাইম যে ওয়ার্কআউট স্প্লিটটা নিয়ে আমরা কথা বলি সেটা হচ্ছে ফুল বডি ওয়ার্কআউট। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি আপনার পুরো বডি, বাংলাদেশের অনেকে এটিকে সার্কিট ওয়ার্কআউট বলে থাকেন, যে ফুল বডি ওয়ার্কআউট। অর্থাৎ একটা সপ্তাহে আপনি নির্ধারিত 3 দিন আপনার এই ফুল বডি ওয়ার্কআউট করতে পারেন রেস্টের মাধ্যমে। সেটা আমরা ধীরে ধীরে যখন ডিটেলস এই সকল ভিডিও নিয়ে আলোচনা করব তখন আপনারা জানতে পারবেন। এরপরেই যে ক্যাটাগরি চলে আসে সেটাকে আমরা বলি আপার বডি লোয়ার বডি। অর্থাৎ এইখানে আপনি সপ্তাহে 4 দিন আপনার আপার বডি এবং লোয়ার বডিটাকে রেস্টের মাধ্যমে, সিনক্রোনাইজেশনের মাধ্যমে ওয়ার্কআউট করতে পারেন। এরপরেই থার্ড যে ক্যাটাগরি চলে আসে সেটাকে আমরা বলি পিপিএল বা পুশ পুল লেগ। এটা অনেকটা প্রফেশনাল টাইপের মাসেল গেইনের ওয়ার্কআউট, যেখানে আপনি সপ্তাহে 6 দিন অর্থাৎ একদিন জাস্ট অফ রেখে 6 দিন রেগুলার মেইনটেইন রিদম ঠিক রেখে ওয়ার্কআউট করতে পারেন। অর্থাৎ পুশিং যে সকল মাসেল আছে, পুলিং যে সকল মাসেল আছে, এবং আমরা লেগসের ওয়ার্কআউট করতে পারি। অনেকে আমরা ওয়ার্কআউট করি কিন্তু আমরা লেগসের ওয়ার্কআউটগুলো কিন্তু ওই দিনটা যখনই আসি স্কিপ করে দিই, যার ফলে দেখা যায় আমাদের আপার বডিটা গ্রো করছে বাট লোয়ার বডি অর্থাৎ আমাদের পায়ের যে রিজিয়ন বা লেগ রিজিয়ন, লোয়ার লিম্ব, এটা কিন্তু অনেকটাই চুপসে যায়, যার ফলে দেখতে খারাপ লাগে। তো অনেকেই ভাবেন পায়ের ওয়ার্কআউট করে আসলে কি হবে। অ্যাকচুয়াল সব থেকে বড় কথা, আমাদের পায়ের যে মাসেলগুলো আছে, লেগ মাসেল, এই মাসেলগুলা কিন্তু সব থেকে বিগ মাসেল। তো বড় মাসেল হওয়ার ফলে কোয়াড্রিসেপস একটি বড় মাসেল, গ্লুটিয়াস ম্যাক্সিমাস একটি বড় মাসেল, এই হ্যামস্ট্রিং একটি বড় মাসেল। আমি আপনাদের ধীরে ধীরে একসময় দেখিয়ে দেবো, আপনারা এখন নামগুলো শুনে কাইন্ডলি বিচলিত হবেন না। তো এই সকল মাসেল যখনই অ্যাক্টিভ হবে, এই মাসেল থেকে কিন্তু আপনার টেস্টিস থেকে যে টেস্টোস্টেরন হরমোন রিলিজ হবে, যেটা আপনার মাসেল গ্রোথের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, সেই মাসেল গ্রোথের জন্য যে হরমোন প্রয়োজন টেস্টোস্টেরন, সেটা কিন্তু বেড়ে যাবে। সো যারা মাসেল গেইনের জন্য ওয়ার্কআউট করেন কিন্তু লেগ ডে আসলে স্কিপ করেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা কাইন্ডলি লেগস ডের প্রতি অবশ্যই মনোযোগ বাড়াবেন। তো এই ছিল মূলত ওয়ার্কআউট স্প্লিট। এছাড়াও আমরা আসলে কয় ধরনের ওয়ার্কআউট করতে পারি। আমরা অনেকে আছি হোম এডিশন, অর্থাৎ বাসাতে ক্যালেস্থেনিক্স। আপনি কোনো ওয়েট নিবেন না, অর্থাৎ এখানে ফ্রি ওয়েট বলতে বডি ওয়েটে যে ওয়ার্কআউটটা আছে সেটা আপনি করবেন। অনেকেই জিমে যান বা অনেকেই বাসায় ফ্রি ওয়েট অর্থাৎ ডাম্বেল নিয়ে ওয়ার্কআউট করেন, বা অনেকেই জিমে মেশিনের মাধ্যমে ওয়ার্কআউট করেন। তো আমি আমার জানা মতে যেই কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আমরা মেজরিটি কিন্তু অনেক আবেগ নিয়ে জিমে যাই, বাট সঠিকভাবে আমরা জিম না করতে পারার ফলে আমাদের কাঙ্ক্ষিত গ্রোথ আসে না। আমরা 2 থেকে 3 মাস পর ভেঙে পড়ি এবং জিম ছেড়ে দিই। তো এটা আমাদের ফিজিকে অবশ্যই একটা খারাপ প্রভাব নিয়ে আসে। তো আমরা যদি একটু রেগুলারিটি মেনটেন করে আমাদের টেকনিক্যালি অর্থাৎ ব্রেনের সাহায্যে একটু সুন্দর মতো বডি ওয়েটে ওয়ার্কআউট বাসাতেও করতে পারি, তার সাথে একটি প্রপার ডায়েট প্ল্যান বা রেস্ট যদি ফলো করতে পারি, গুড নিউট্রিশনের মাধ্যমে কিন্তু আমাদের একটি ভালো ফিজিক গঠন করা পসিবল। বা আমরা যারা মোটা হতে চাই, বা আমরা যারা ফ্যাট লস করতে চাই, মাসেল গেইন করতে চাই, তারা যদি ইচ্ছা করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশনে সমস্ত ধরনের তথ্য দেওয়া আছে, আপনারা অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ সাথে থাকা এবং ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।